আমরা নিজেদেরকে সবসময় অন্যদের থেকে আলাদা মনে করি। আমরা ভাবি যে আমরা ইন্টেলিজেন্ট, অনেক বেশি ট্রেন্ডি অ্যান্ড স্টাইলিশ। বাট এন্ড অফ দ্য ডে আমরা এতটাও স্মার্ট না। বিকজ আমরা যেটা জানি সেটা কখনো খুঁজে দেখতে যাই না যে আমরা যেটা জানি এটা অ্যাকচুয়ালি ঠিক কিনা। জাস্ট লাইক উই ডোন্ট নো ডিফারেন্স বিটুইন ডিজাইন অ্যান্ড স্টাইল। আমরা যারা টেক্সটাইল ব্যাকগ্রাউন্ডে তাদের ব্যাপারটা আলাদা, কিন্তু যারা টেক্সটাইল ব্যাকগ্রাউন্ডের বাহিরে তারা এটা নিয়ে অনেক বেশি কনফিউজ। স্টাইল বলতে সাধারণত কাটিং, শেপিং অ্যান্ড সাইজকে বোঝায়। এটা না, আমি পোশাকের কথা বলছি। আর এটা আমি আজকে বোঝাবো টি শার্ট দিয়ে, বিকজ টি শার্ট ওয়ান অফ মাই ফেভারিট অ্যান্ড এটা এত বেশি ফাংশনাল না, সো আমি আপনাকে খুবই ইজিলি ব্যাপারটা বোঝাতে পারবো। আর ব্যাকগ্রাউন্ডে হয়তো আপনারা একটা সাউন্ড পাচ্ছেন, বিকজ আমি এখন যখন রেকর্ড করছি তখন আকাশ অনেক বেশি খারাপ। সো লেটস গো। ওকে, সো যেমনটা আমি বলছিলাম স্টাইল নিয়ে, যে স্টাইল মূলত কাটিং, শেপিং বা সাইজিংটাকে বোঝানো হয়। এই টি শার্টের মধ্যে যে নেকের একটা শেপ আছে, যেটা রাউন্ড শেপ আমরা চিনি, বা লোকালি আমরা এটা গোল গলার টি শার্ট বলি, অ্যান্ড হাফ স্লিভ অর্থাৎ শর্ট স্লিভ, যেটা শর্ট স্লিভ অ্যাকচুয়ালি আরও শর্ট হয়। তো একটা পোশাকের মূলত এটা হচ্ছে এক ধরনের স্টাইল, যে নেকেরটা একটা, স্লিভের একটা। একটা পোশাকে সাধারণত এগুলোই হচ্ছে স্টাইল। স্টাইল বলতে মূলত এগুলোকে বোঝায়, যেমন নেক, স্লিভ বা লেন্থের যেটা হেমটা আছে এটা যদি বড় হয়, বা টি শার্টটা যদি শর্ট হয়, এগুলোই মূলত স্টাইলের ভেরিয়েশন। তো যেহেতু আপনারা দেখতে পাচ্ছেন যে সিম্পল জাস্ট একটা টি শার্ট, তেমন কিছু নেই। এরপর টি শার্টটা যদি যাই, তাহলে এবার হচ্ছে স্টাইলের চেঞ্জ। অর্থাৎ এর আগেরটা আমাদের তো রাউন্ড নেক ছিল, এবারের আমাদের এটা যেটা সেটা হচ্ছে ভি নেক অ্যান্ড সেম টু সেম শর্ট স্লিভ একটা টি শার্ট। আমি এই এক্সাম্পলগুলো দেখাচ্ছি যেন আপনারা স্টাইলের ডিফারেন্সটা বুঝেন, যে অ্যাকচুয়ালি স্টাইলটা কাকে বলে অ্যান্ড স্টাইলটা চেঞ্জ হচ্ছে কিভাবে, সেটা যেন আপনারা ক্যাচ করতে পারেন। ওকে, সো পরে যে টি শার্টটা, এটাও একটা সেম রাউন্ড নেক টি শার্ট, বাট র্যাগলাইন টি শার্ট। বিকজ আমাদের আগের যে টি শার্টটা ছিল সেটা হচ্ছে স্লিভ এখান থেকে কাটটা হয়, অ্যান্ড যে র্যাগলাইন সেটা কলার থেকে কাটটা হয়। এটা কিন্তু আরেক ধরনের স্টাইল। সো আই হোপ আপনারা বুঝতে পারছেন যে স্টাইলটা অ্যাকচুয়ালি কি। এটা হচ্ছে এক ধরনের কাটিং, যে একটা পোশাককে কিভাবে কাটা হচ্ছে বা তার শেপিংটা কীভাবে করে করা হচ্ছে সেটার উপর ডিপেন্ড করেই হয় স্টাইল বা স্টাইলাইজেশন। এর পরের টি শার্টটা যদি আমরা আসি, তাহলে সেম টু সেম রেগলাইন টি শার্ট, অ্যান্ড এই টি শার্টের এখন দেখেন জাস্ট কলারের এখানে সামান্য একটু আলাদা করে একটা স্টাইল তারা করে দিয়েছে, নেকের সাথে এখানে এক্সট্রা করে কিছু দেওয়া আছে, অ্যান্ড এখানে আমাদের যে স্টিচটা সেটা দেখা যাচ্ছে। তো এটা আমাদের রেগলাইন একটা টি শার্ট, এটাও রেগলাইন একটা টি শার্ট, কিন্তু আমরা দুইটাকে একই স্টাইল বলতে পারবো না বিকজ অফ দিস। যদি এটা না থাকতো তাহলে কিন্তু একটাই স্টাইল, শুধুমাত্র এতটুকুর কারণে স্টাইলটা চেঞ্জ হয়ে নতুন একটা স্টাইল ক্রিয়েট হয়ে গেছে। ডিজাইন আসলে তেমন কিছু না, জাস্ট যে কোনো একটা পোশাকের তার লুকস, এটা কালার হতে পারে, কোনো কিছু প্যাচ ওয়ার্ক হতে পারে, বা পেইন্ট করা হতে পারে, অথবা প্রিন্ট করা হতে পারে, যে কোনো কিছু হতে পারে, বা যে কোনো কাজ যদি থাকে সিম্পল একটা কোনো পোশাকের উপরে, সেটাকেই মূলত ডিজাইন বলে। ফর এক্সাম্পল এই টি শার্টটাও কিন্তু আমাদের রেগলাইন টি শার্টই, বিকজ এটারও যেটা স্লিভটা এটা কিন্তু নেক থেকে আছে। বাট আমাদের আগের টি শার্ট অ্যান্ড এটার মধ্যে ডিফারেন্সটা হচ্ছে এই টি শার্টের মধ্যে টাইপোগ্রাফি আছে, অর্থাৎ লেখা দিয়ে কিছু লেখা আছে, অ্যান্ড এটার স্লিভেও দেখেন লেখা আছে, নিচেও লেখা আছে। সো দ্য ফ্যাক্ট ইজ, এই যে আমাদের টি শার্টটা আছে, এই টি শার্টের স্টাইলটা সেটা কিন্তু রেগলাইন স্টাইল, অ্যান্ড এটার মধ্যে যে ডিজাইনটা আছে সেটা কিন্তু এই যে টাইপোগ্রাফিটা আছে না, এটাই হচ্ছে আমাদের ডিজাইন। এটা কিন্তু কোনো স্টাইল না, এটাকে আমরা ডিজাইন বলি। পরের এক্সাম্পলটা যদি আমরা দেখি, এটাও সেম টু সেম একটা রেগলাইন টি শার্ট, কিন্তু আগের ডিজাইন আর পরের ডিজাইনটাকে আমরা সেম বলতে পারবো না, যদিও বা লেখাটা সেম,
বাট এটার মধ্যে হিউজ একটা ডিফারেন্স দেখেন। এই টি শার্টের মধ্যে আমার তো মধ্যখানে টাইপোগ্রাফিটা ছিল, অ্যান্ড এটার যে লেখাগুলো আছে এখানে পরেরটাতে কিন্তু লেখাগুলো নেই, অর্থাৎ আমার ডিজাইনটা চেঞ্জ। অ্যান্ড শুধুমাত্র তাই না, কালারও কিন্তু ডিফারেন্ট। সো আগের ডিজাইন অ্যান্ড পরের ডিজাইনটা আমরা কখনোই সেম বলতে পারবো না, অবশ্যই হচ্ছে ডিজাইন চেঞ্জ। যদি ধরেন যে এখানে যেরকম লেখা নেই, এটা যদি লেখা না থাকতো তারপরেও কিন্তু আমরা ডিজাইন চেঞ্জ বলতাম বিকজ অফ ইটস কালার। এর পরের টি শার্টটাতে যদি আমরা যাই, দেন এটা একটা রাউন্ড শেপ টি শার্ট, একদম প্রথমে যে টি শার্টটা আমি দেখিয়েছিলাম সেম টু সেম। এর উপরে দেখেন একটা আর্টওয়ার্ক করা আছে, অর্থাৎ আমাদের কিন্তু রাউন্ড শেপ নেকের একটা টি শার্ট, অর্থাৎ স্টাইলটা হচ্ছে রাউন্ড শেপ নেক, অ্যান্ড এর যে ডিজাইনটা হচ্ছে এই যে আর্টওয়ার্কটা এখানে আছে, এইটা হচ্ছে ডিজাইন। এরপরটাতে আমরা যাই, এটা হচ্ছে একটা লেডিস টি শার্ট। সো লেডিস টি শার্ট সাধারণত এরকম একটু শর্ট টাইপের হয়, অনেক ক্ষেত্রে শর্ট টাইপের হয়। সো লং টাইপের বা নর্মাল যে টি শার্টগুলো হয় লেডিস, সেটা এক ধরনের স্টাইল। এটা যেহেতু একটা ক্রপ টি শার্ট, সো এটা আরেক ধরনের স্টাইল। অ্যান্ড এর স্লিভের মধ্যে যে ব্ল্যাক ফেব্রিকগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু সাধারণত কেটে দেন অ্যাটাচ করা হয়। আবার অনেক ক্ষেত্রে যেটা করা হয় যে কালার করা হয়। সো এই ক্ষেত্রে কি করা হয়েছে এটা ঠিক বোঝা যাচ্ছে না, আই থিঙ্ক এটা কেটে তারপর অ্যাটাচ করা, সে যাই হোক। সো স্টাইলটা তো আপনি বুঝতে পারছেন যে এটা যেহেতু একটা ক্রপ টি শার্ট, এটা হচ্ছে স্টাইল। অ্যান্ড এর যে ডিজাইনটা, এই ডিজাইনটা কিন্তু এই যেখানে একটা আর্টওয়ার্ক আছে তার সাথে লেখা আছে, এটা হচ্ছে ডিজাইন। স্লিভের মধ্যে এখানে যে কালো দুটো দাগ আছে না, এটাকে কিন্তু আমরা আবার ডিজাইন বলতে পারবো না, এটা হচ্ছে স্টাইলের আন্ডারে পড়ে, বিকজ ওই যে স্টাইলের আমাদের ছিল কাটিং, শেপিং বা সাইজিং। সো এটা তো হচ্ছে কাটিং এর মধ্যে পড়ে যাচ্ছে, সো এটা হচ্ছে আমাদের স্টাইল। এরপর টি শার্টটাতে আমরা যাই। ওকে, এই টি শার্টটা একটা লেডিস টি শার্ট। সো এটার মধ্যে যে স্টাইলের চেঞ্জেসটা আছে, যে নিচে একটা বো দেওয়া আছে, এই বোটা হচ্ছে স্টাইল। অ্যান্ড এটাও কিছুটা ক্রপ একটা টি শার্ট, এটাও একটা স্টাইল। অ্যান্ড এর মধ্যে যে ডিজাইনটা আছে, এর মাঝে যে টাইপোগ্রাফিটা, এটা হচ্ছে ডিজাইন। আই হোপ আপনারা স্টাইল অ্যান্ড ডিজাইনের মধ্যে যে ডিফারেন্সটা সেটা অনেকটাই বুঝে গেছেন। অ্যান্ড দেন লাস্ট আমরা আরেকটা জাস্ট এক্সাম্পল দেখব, সেটা হচ্ছে এই ব্ল্যাক টি শার্টটা। এখন আপনি বলেন তো যে এই ব্ল্যাক টি শার্টের মধ্যে স্টাইল কোনটা, ডিজাইন কোনটা? এই টি শার্টের স্টাইল হচ্ছে এটা রাউন্ড শেপ একটা টি শার্ট, অ্যান্ড এর যে ডিজাইনটা সেটা হচ্ছে এই আর্ট ওয়ার্কটা। বোঝা গেল ভাইয়া?